হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বোনলেস চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বোনলেস চিকেন অনেকে পছন্দ করে না খেতে, আর আমি এইভাবে করেছি। এইভাবে যদি আপনারাও করেন তাহলে অবশ্যই রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ডিনারে বেশ ভালো লাগবে। আর এইভাবে যদি একবার রান্না করে দেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি বারবার এই রেসিপিটা খেতে চাইবে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চিকেনকে ধুয়ে আমি এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য আমি এখানে নুন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এগুলোর সাথে ম্যারিনেট করার জন্য চিকেনগুলো মাখিয়ে নেব। এখানে সবগুলোই বোনলেস চিকেন আছে, আর চিকেনের সাইজগুলো আমি একটু বড়োভাবেই রেখেছি। আর এইভাবে ম্যারিনেট করে রাখলে অনেকটাই নরম হয়ে যায়। আমি 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। আর এইদিকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 4 চামচ মতন টক দই দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু বাদামকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দুটোকেই আমি পেস্ট করে নেব। আর এই দিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, রিফাইন তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় চামচের 2 চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি চিকেনের পিসগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমি চিকেনগুলো প্রথমে সব দিয়ে নিচ্ছি। আর সব এখানে আমার চিকেনগুলো দেয়া হয়ে গেছে। এরপর আমি খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। চিকেনগুলো এইভাবে ফ্রাই করে নিলে টেস্টটা খুবই ভালো লাগে, একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আর আমি এই সময় লো ফ্লেম করে কখনো আবার মিডিয়াম ফ্লেম করে এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেব, 5 থেকে 7 মিনিট এভাবে ভেজে নেব। আর হালকা ব্রাউন কালার হয়ে আসবে, দেখলেই বোঝা যাবে যে চিকেনগুলো ভাজা হয়ে এসছে। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর চিকেনের যে একটা জল ভাব থাকে সেটাও অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন সাইড দিয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, অনেকটা চিকেনটা এখানে ভাজা হয়ে গেছে। দেখুন ছেড়েও আসছে, প্যান থেকেও ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে আমার এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব কাজু বাদামের পেস্টটা, এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সবগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। কাজু বাদামের পেস্টটা অনেক সময় নিচে লেগে যেতে পারে, যার জন্যই আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এইভাবে প্রয়োজন অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে। আমি এখানে সামান্য জল আরও একটু দিয়ে দিয়েছি। এরপর গরম মশলা আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আর এইভাবে ফুটে আসবে তখন এখানে আমি 1.5 চামচ মতন চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আরও একবার এইভাবে মিশিয়ে নেব। আর এখানে বাদামের পেস্টটা দেওয়ার কারণে অনেকটাই ড্রাই হয়ে যাচ্ছে। এখানে প্রয়োজন অনুযায়ী আপনারা জল ব্যবহার করতে পারেন। আমি সামান্য নুনও এতে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আরও 1 চামচ এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এগুলোকে লো ফ্লেম করে আমি রেখে দেব। আর সামান্য একটু জল আরও একটু অ্যাড করে দেবো। আর এই দিকে আরও একটা প্যান গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজকে আমি বড় সাইজের এইভাবে করে হালকা নাড়াচাড়া করে নেব। আর একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এই সময় আমি এখানে সামান্য নুন অ্যাড করে দিয়েছি। এগুলোকে একটু লো ফ্লেম করে আমি ভেজে নিচ্ছি। হালকা এখানে যখন ভাজা হয়ে আসবে, নরম হয়ে এসছে, এই সময় আমি এগুলোকে এর মধ্যে চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে চিকেনের ফ্লেভারটা দারুণ লাগে, সে না খেলে বিশ্বাস করতে পারবেন না। আর এটা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে, বা নান, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। সবগুলোকে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। মিনিট 5 পর আমি ঢাকা তুলে কসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সবগুলোকে আরও একবার মিশিয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিলে একটা ফ্লেভারটা খুবই ভালো লাগে। সবার শেষে আমি এখানে মাখন দিয়ে দিয়েছি 1 টুকরো, আর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। একটু মিশিয়ে নিচ্ছি। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।